আজকে কৈলাস শহরে একটা গন্ডগোলের নিউজ এসেছিল আমাদের কাছে, যেখানে 4 রাউন্ডের গুলি চালানো হয়েছে। এটার 6 রাউন্ড হয়েছে। 6 রাউন্ড। আচ্ছা, এটার অ্যাকচুয়াল ঘটনাটাতে একটু আলোকপাত করতে পারবেন কি স্যার? শুনেন, অ্যাকচুয়াল ঘটনা হলো, এটা হলো বিজেপির যুব মোর্চা একটা আছে না, এটার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরূপ ধর, তার একটা গ্রুপ, আর আরেকটা হলো মন্ডল প্রেসিডেন্ট নীতিশ যে মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যানের একটা গ্রুপ। তারা ওই ঠিকাদার বাণিজ্য নিয়েই এই মারপিটটা হয়েছে। এবং ওই যে অরূপ ধর বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট, ও কি করেছে, এখানে এসডিএম অফিসের কাছে 59 টুরিস্ট লজ আছে, এটা লাগোয়া একটা স্বাস্থ্য বিভাগের একজন ডাক্তার দেবাশিস সেন, উনি থাকতেন দীর্ঘদিন। রিটায়ার হওয়ার পরে উনি কোয়ার্টার ছেড়ে চলে গেছেন। তো এই কোয়ার্টারটা দখল করেছে বেআইনি ভাবে অরূপ ধর, ওই যে বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট। এরপরে তো পাবে ওইখানে রাত 2টা পর্যন্ত তাদের আড্ডা চলে। এরপরে গাড়ি থামাইও হুমকি টুমকি দেয়। তো এখানে লোকাল এসপি রে আমি একটা রিটার্নও দিয়েছি, পাবলিকে মেমোরেন্ডাম দিয়েছিল আজকে থেকে 1 মাস আগে। আমি এই যে সিএলপি লিডার এমএলএ এসপি সাহেবাকে চিঠি লিখেছি এবং ডিএম কে জানানো হয়েছে, এসডিএম কে জানানো হয়েছে, এই যে সরকারি কোয়ার্টারটা বেআইনি দখল করে এখানে আড্ডাখানা করছে, এটা তো ঠিক না। এরা পাতাই দেয় না, ডিএম এবং এসপি এরা কোনোবারই করে না। কিন্তু যার পরিণতিতে আজকের এই রণক্ষেত্র হলো সরস্বতী পূজার দিন, অত্যন্ত দুঃখজনক। বিজেপি শাসক দলের 2 গ্রুপ। এখন আপনারা তো জানেনই, সরস্বতী পূজা মানে ছাত্রছাত্রীদের সাংঘাতিক আনন্দের দিন। অনেক স্কুলে আজকে বিভিন্ন অনুষ্ঠানও আছে। তো এই যে সিচুয়েশন খারাপ হয়ে গেছে, তাহলে কি এখন কি মানে কোনো কারফিউ বা এমন কিছু জারি হয়েছে, না নরমাল আছে এখন পরিস্থিতি? পরিস্থিতি নর্মাল। কি এখানে আমি ফুটেজে দেখলাম এসপি সাহেবাও গেছিলেন, কিন্তু নর্মাল কি পুলিশ আছে, নর্মাল কি নর্মাল মেয়েরা তো আর কমফোর্টেবলি তো মুভ করতে পারবে না এমন পরিস্থিতি। সব বাড়ি ঘরে চলে গেছে বেশিরভাগ। আচ্ছা, আমরা শুনেছি সেখানে বিজেপি মন্ডল সভাপতি নাকি খুব মার খেয়েছেন, ওনার মাথা ফেটে গেছে এমন কিছু একটা। উনি তো মারতে গেছিল তার দলবল নিয়ে। উনি তো থাকেন তো শহরের মিডিলে, ওরা গেছিল তার ওইখানে বর্ষা হয়েছে আর কি, তাদের কি ব্যবসা নিয়ে।